হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হলো কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করা যায়। তো ব্লগ সাইট তৈরি করতে হলে আমাদের যা লাগবে, একটি জিমেইল লাগবে। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করি। এই ব্রাউজার ওপেন করলাম, তারপর আমরা যাব gmail.com এ। gmail.com আমরা gmail.com এ ঢুকছি। এবার আমরা একটি জিমেল লগ ইন করবো। এখানে গত টিউটোরিয়ালে আপনাদের দেখাইছি একটি জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো জিমেল এখন লগ ইন করতে হবে। এই আমাদের জিমেল লগ ইন হয়ে গেছে। আমরা এখন এইটাতে যাব, তারপরে মোর, এখানে ব্লগারে যাব। blogger.com এ চলে গেছে। এখন এখানে আসছে পাবলিশ ইওর প্যাশন ইওর ওয়ে, ক্রিয়েট ইওর ব্লগ। আমরা এখানে ক্লিক করব। আমাদের আবার লগ ইন চাইবে, সো আমরা আবার লগ ইন করবো। তারপরে আসলো এখানে গুগল প্লাস প্রোফাইল और ব্লগার প্রোফাইল। যেহেতু আমরা ব্লগার একটি ব্লগ সাইট তৈরি করব, যেহেতু আমরা ব্লগার প্রোফাইল সাজাবো। ক্রিয়েট এ লিমিটেড ব্লগার প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। তারপরে হচ্ছে ডিসপ্লে নেম, ব্লগার প্রোফাইলের ডিসপ্লে নেম আমরা এটা দিব। কি দিব? যে যার মতো এটা নাম দিতে পারেন, আপনার নামেও খুলতে পারেন বা বিভিন্ন নামে খুলতে পারেন। সো আমি এটা দিলাম, আমার নামেই দিলাম, এমডি আলম। কন্টিনিউ টু ব্লগার। ক্রিয়েট নিউ ব্লগ। আমরা এখন ব্লগ টাইটেল দিব। ব্লগ টাইটেলটা কি দিব? আমরা ব্লগ টাইটেলটা আপনারা যে বিষয়ের উপরে এই ব্লগটা তৈরি করবেন সেরকম একটা টাইটেল দিবেন। যেমন আমি দিব হেলথ টিপস। অ্যাড্রেস হচ্ছে আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেস কি হবে সেটা হচ্ছে আমরা দিব। আমরা একটা অ্যাড্রেস দিলাম, হেলথ টিপস বিবিডি। এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল আছে, তাই এটা আমরা দিলাম। তারপরে
ক্রিয়েট ব্লগ। আমাদের ব্লগ অ্যাকাউন্ট হয়ে গেছে, ব্লগ তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এটা সাজাইতে হবে। দেখি ভিউ ব্লগ, আমাদের ব্লগ এটা হয়ে গেছে, এই হেলথ টিপস। এখন এটা আমাদের মতো করে আমাদের সাজাইতে হবে। এখানে কোনো পোস্ট নাই, এখানে এগুলা আছে, এগুলা হচ্ছে দেখতে খারাপ লাগতেছে, এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য আমরা যাব লেআউট, লেআউট থেকে আমরা দূর করব ন্যাপবার। ন্যাপবারটা কি? ন্যাপবারটা হচ্ছে এখানে যে সার্চ অপশনটা আছে, ব্লগের সার্চ অপশনটা, এটা হচ্ছে ন্যাপবার। এটা যদি আমরা উঠাই দিতে চাই তাহলে এখানে ন্যাপবারে এসে এডিট করতে হবে, দেন অফ, দেন সেভ। তাহলে দেখেন আমাদের এই পেজটা রিলোড দিয়ে দেখি আমরা, আমাদের এই ন্যাপবারটা চলে গেছে। তারপরে আমরা কি দূর করব এখান থেকে, যে অ্যাবাউট মি, এটা আমরা এখানে রাখবো না। তো আমরা কি করব, এই যে এখানে আছে অ্যাবাউট মি, এটা হচ্ছে আমরা এডিট করব, দেন রিমুভ, ওকে। তারপরে ব্লগ আর্চিভ, এটা হচ্ছে আমরা রিলোড দিয়ে দেখি, এটা চলে গেছে। তারপর এখানে একটা আছে, এটাও হচ্ছে আমরা রাখবো না।